সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি উত্তরার 15 নম্বর সেক্টর থেকে। আমি ঠিক দাঁড়িয়ে আছি উত্তরা দিয়াবাড়ি গোল চত্বর এই মোড়টিতে। আপনারা দেখতে পাচ্ছেন এই গোল চত্বর মোড়ের উপরেই আছে মেট্রো লাইন, এমআরটি লাইন 6। এখান থেকে মেট্রো লাইনটির সূচনা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে এখান থেকে নিয়ে যাব উত্তরা উত্তর মেট্রো স্টেশন, যেখান থেকে এমআরটি লাইন 6 অর্থাৎ এই মেট্রো রেল শুরু হয়েছে যাত্রা, সেই স্টেশনে যাব। এখান থেকে জাস্ট 300 মিটারের মতো হবে, রিক্সায় গেলে 3 থেকে 4 মিনিট লাগবে, হেঁটে আসলে 6-7 মিনিট। দিয়াবাড়ি গোল চত্বরের এই জায়গাটি খুবই ইন্টারেস্টিং এই কারণে যে মেট্রো লাইনের শেষ হয়ে গেছে একটি উঁচু, দেখছেন যে উঁচু পিলারটির উপর পর্যন্ত এটা শেষ অংশ, এবং এখান থেকে এই পিলারটির ঠিক উপর দিয়েই ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমানগুলো নামে এবং খুব কাছাকাছি থেকে দেখা যায়। এখানে 3 ধরনের যোগাযোগ দেখা যায়, বিমান, মেট্রো রেল এবং নিচের সড়কে যানবাহন। খুবই চমৎকার একটি জায়গা। উঁচু যে লাইনটি দেখছেন এটি মেট্রো লাইন, এটি চলে যাবে একবারে টঙ্গী পর্যন্ত। এবং এই যে সামনে যে ছোট দুটি লাইন দেখছেন নিচু হয়ে চলে গেছে, এটা মূলত মেট্রো রেলের যে ডিপো আছে, যেটা এমআরটি লাইন 6 এর যে ডিপো, যেখানে ওয়ার্কশপ আছে এবং এক কথা বলা যায় যেখানে মেট্রো রেলগুলো থাকে আর কি, গ্যারেজ সিস্টেমের, সেই ডিপো সামনেই। এবং দুটি লাইন দিয়ে, একটি দিয়ে আসে এবং আরেকটি দিয়ে যায়। এই গোল চত্বরের এই বাম পাশ দিয়েই মূলত উত্তরার দিকে চলে যাওয়া যায়। এবং এখানকার যোগাযোগটা অনেক পরিবর্তন হয়ে গেছে এই মেট্রো লাইনের কারণে, মেট্রো রেলের কারণে। এবং একই সঙ্গে এদিক দিয়ে ঢাকার বাইরের জেলাগুলো, গাজীপুরের দিকেও আসলে যাওয়া যায়। টঙ্গী, গাজীপুর, আবদুল্লাপুর এই জায়গাগুলোতেও এখন যোগাযোগ সহজ হয়েছে। এবং এই এলাকাগুলো থেকে খুব সহজে মতিঝিলে যাওয়ার জন্য এই মেট্রো লাইনেও মানুষজন এদিকে যাতায়াত করে থাকেন। এছাড়াও অনেকগুলো শাটল বাসও আছে এখানে। আমরা সামনের দিকে চলে যাব একবারে এই দিক দিয়ে সোজা উত্তরা উত্তর মেট্রো স্টেশন, যেখান থেকে মেট্রো রেল চালু হয়েছে, অর্থাৎ যাত্রীরা যেখান থেকে উঠে মতিঝিল পর্যন্ত যেতে পারেন। এদিকে আমরা দেখছি একটি বিমানও চলে এসেছে। এই বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে নামবে। ইতিমধ্যে আমার চ্যানেলের বেশ কিছু ভিডিও আছে উত্তরা বাউনিয়া বটতলায় বিমান দেখার, যেগুলো অনেক অনেক ভাইরাল ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন। সেই বিমানগুলো আরও কাছে দেখা যায় এখান থেকেও যথেষ্ট কাছে দেখা যাচ্ছে। আমরা সড়ক ছেড়ে এই গোল চত্বরে চলে আসলাম। দেখুন গোল চত্বরটা কত বড় প্রশস্ত। এখানে ছেলেপেলেরা ক্রিকেটও খেলছে, মানুষজন বসে আছে ঘাসের উপরে। ঢাকাবাসীর সবচেয়ে আস্থার বাহন, সময় সাশ্রয় করা গণপরিবহন মেট্রো রেল এই গোল চত্বরের বুক চিরে যাতায়াত করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই পিলারগুলো সোজা চলে গেছে, লাইনগুলো সোজা চলে গেছে, 3টি লাইন গেছে। আমরা সামনে যাব। এখান থেকে সামনে যে দোতলা বাসগুলো দেখছেন এগুলো মূলত এখন টঙ্গী থেকে আসছে। টঙ্গী, আবদুল্লাপুর, হাউস বিল্ডিং হয়ে এই উত্তর মেট্রো স্টেশন পর্যন্ত আসে এবং যায়, যে কারণে মানুষের এখন অনেক সুবিধা হয়েছে। আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বিষয় নিয়ে, দেখার আমন্ত্রণ রইল। স্টেশনে যাব। তো প্রিয় দর্শক, আমরা এখান থেকে একটা রিক্সা নিয়ে নিলাম আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। ভাড়া তো 20 টাকা সর্বনিম্ন যে ভাড়াটা। তো আপনাদেরকে ঢাকা মেট্রো রেলের যে 16টি মেট্রো স্টেশন আছে পর্যায়ক্রমে সব স্টেশনগুলো দেখাচ্ছি, তার ধারাবাহিকতায় আজকে উত্তরা উত্তর মেট্রো স্টেশনটি আপনাদেরকে দেখাবো। এটি উত্তরা 15 নম্বর সেক্টরের কাছেই। এভাবে 3টি লাইন চলে গেছে, মূলত মাঝখানের লাইনটি আর ডান পাশের লাইন, এই দুটিতে ট্রেন যাওয়া আসা করে। মাঝখানেরটা দিয়ে ট্রেন এই ডিপো থেকে স্টেশনে গিয়ে যুক্ত হয়, আর ডান পাশেরটা দেখছেন সেটা মতিঝিল থেকে যে ট্রেনগুলো আসে সেগুলো ডিপোর দিকে চলে যায়। বাম পাশেরটা আসলে আমি অ্যাকচুয়ালি জানি না বাম পাশটা কেন রাখা হয়েছে। তো প্রিয় দর্শক, ভিডিও শুরুর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে সেটি আপনারা লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন, এই রিকোয়েস্ট আপনাদের প্রতি রাখছি। আমরা ব্যাটারি রিক্সায় চলে আসছি। ব্যাটারি রিক্সা ঢাকায় রিসেন্টলি একদিন এটা নিয়ে খুব আলোচনা চললো, তবে অবশ্যই সে ব্যাটারি রিক্সা চলার অনুমতি পেয়েছে। মানুষজন যে হারে বেড়েছে, আমি ব্যাটারি রিক্সা চালার পক্ষেই, কারণ এত পায়ে ঠেলা রিক্সা ঢাকায় নেই যে সাধারণ মানুষের চাহিদা পূরণ করবে।
আমরা দেখতে পাচ্ছি কি চমৎকার আমাদের গর্বের মেট্রো রেল স্টেশন উত্তরা উত্তর চলে এসেছি আমরা। একটু দেখাচ্ছি দর্শকদের, এই হচ্ছে মেট্রো রেল উত্তরা উত্তরের এ গেট, যেটি শুধু সিঁড়ি আছে এবং এ পাশে আপনারা দেখছেন লিফট আছে এবং একটি সিঁড়ি আছে এবং এখানে রিক্সাতেও মানুষজন যাতায়াত করতে পারে না উত্তরা এবং আশপাশের এলাকাগুলোতে। এবং এদিকে হচ্ছে বি গেট, বি গেটে সিঁড়ি আছে, লিফট আছে এ প্রান্তের দিকে। স্টেশনের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে একেবারে মিরপুর 12 নম্বরের দিকে। এদিকে আরেকটি গেট এবং এখানে উদ্বোধনী ফলকও আছে। এটি বি গেট, এখানে চলন্ত সিঁড়ি আছে ওঠার জন্য এবং সিঁড়ি আছে ওঠা নামার জন্য। তো প্রিয় দর্শক, আমরা মাত্র 2 মিনিট সময় ব্যয় করে চলে আসলাম উত্তরা উত্তর মেট্রো স্টেশনে এবং বিকেলবেলা এখানে প্রচুর মানুষের ভিড় আছে মেট্রো রেলে যাতায়াতের জন্য। আপনাদেরকে পুরোপুরি স্টেশনটা চারপাশ ঘুরে একটু দেখাবো। এদিকে 15 নম্বর সেক্টর চলে গেছে, উত্তরা 15 নম্বর সেক্টর। এদিকে দিয়াবাড়ি এবং রাজুকের যে ভবনগুলো আছে সেদিকেও যাওয়া যায়, এছাড়া বেড়িবাঁধের দিকেও যাওয়া যায়। উত্তরা উত্তর মেট্রো স্টেশনের বাইরের দৃশ্য, আমরা সি গেটের সামনেই আছি। তো আমরা মূলত আগে এই স্টেশনটার চারপাশে একটু ঘুরে দেখবো, তারপরে আমরা টিকিট কাউন্টার এরিয়াতে যাব, প্ল্যাটফর্মে যাব এবং আপনাদেরকে পুরো বিষয়গুলো আসলে তুলে ধরবো। তো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখানে যানবাহনের সংখ্যা বেড়েছে, মানুষের যাতায়াত বেড়েছে, যে কারণে একটি গোল চত্বর আর কি ডিভাইডারের উপরে গোল চত্বর তৈরি করার জন্য কাজ চলছে। তাতে যে যানবাহনগুলো আছে চারপাশে সেগুলো আসলে সুশৃঙ্খলভাবে নিয়ম অনুযায়ী চলতে পারবে, যে কারণে এই জায়গাটিতে এই গোল চত্বরের আগে একটি বিশৃঙ্খলা থাকছিল, সে কারণে এখানে এই রাস্তায় একটি এখানে গোল চত্বরের মতো দেওয়া হচ্ছে। বিমান উড়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা উত্তর স্টেশনে খুব কাছ দিয়ে আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা বিমানটা আরও নিচু হয়ে যাচ্ছে। বাংলাদেশ বিমানের একটি বিমান, আবারও আপনাদেরকে একটি বিমান দেখালাম, ওই যে দেখা যাচ্ছে হালকা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সি গেটের সামনেই আছি আমরা। এই জায়গাটিতে প্রশস্ত ফুটপাত আছে ঠিক উত্তরা দক্ষিণ এবং উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের আদলেই, কিন্তু তুলনামূলক উত্তরার যে 3টে স্টেশন আছে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ এবং এই উত্তরা উত্তর, তার মধ্যে এখানে সবচেয়ে বেশি যাত্রীর ওঠানামা, যে কারণে এই জায়গাটিতে একটু ক্রাউড থাকে। কিছু খাবারের ফুড কোর্ট আছে, রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ফাস্টফুডের দোকান আছে, যেগুলোতে মানুষ আসে গাড়ি পার্কিং করে এখানে ঘোরাঘুরিও করে, যে কারণে এখানে একটু ক্রাউডও দেখা যায় সবসময়, বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার সময়টাতে। রিক্সাও আছে অনেকগুলো যাওয়ার জন্য। এটি ডি গেট, ডি গেটে একটি এসকেলেটর আছে ওঠার জন্য এবং সিঁড়ি আছে ওঠা নামার জন্য। এই জায়গাটিতে কোনো খনন কাজ করা হয়েছিল কিনা জানি না, গর্ত হয়ে গেছে বিশাল একটি। সামনে দেখা যাচ্ছে একটি দোতলা বিআরটিসি লাল বাস, এই বিআরটিসি গাড়িগুলো যায়। একটু আপনাদেরকে একটু এদিক থেকে ঘুরে দেখাচ্ছি পুরো উত্তরা উত্তর মেট্রো স্টেশনের এই ভবনটি। এদিকে মেট্রো রেলের ডি গেট, ডি গেটে শুধুমাত্র সিঁড়ি আছে ওঠানামার জন্য। এখানে টিকিট বিক্রি চলছে, বিআরটিসি টিকিট কাউন্টার, মেট্রো রেল শাটল বাস, খালপাড়, জমজম টাওয়ার, আবদুল্লাপুর হাউস বিল্ডিং, টঙ্গী স্টেশন রোড। এখান থেকে টঙ্গীর ভাড়া কত ভাইয়া? 20 টাকা। আর আবদুল্লাপুরের 15। কতক্ষণ পর পর বাস ছাড়েন? সাথে সাথে যাই। হাউস বিল্ডিং 10 টাকা, আবদুল্লাপুর 15 টাকা, টঙ্গী 20 টাকা। টঙ্গী 20 টাকা। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে বিআরটিসি যে শাটল বাসগুলো আছে এখান থেকে যাওয়া যায়। তো আমরা এখন মূলত আপনাদেরকে নিয়ে যাব উত্তরা উত্তর মেট্রো স্টেশনের দোতলায়, যেখানে টিকিট কাউন্টার। এই উত্তরা উত্তর মেট্রো স্টেশনটি ঢাকাবাসীর হৃদয়ে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, কারণ মেট্রো রেলের যে সূচনা হয়েছিল, মেট্রো রেল চলাচল যে শুরু হয়েছিল, ঢাকাবাসী যে মেট্রো রেলে চলার স্বপ্ন পূরণ হয়েছিল, তার প্রথম দ্বার ছিল এই উত্তরা উত্তর মেট্রো স্টেশন। প্রাথমিক অবস্থায় উত্তরা উত্তর থেকে আগারগাঁ পর্যন্ত চলতো, তখন মানুষ কিছুটা দর্শনার্থীর স্বাদ নেওয়ার জন্য মেট্রো রেলে চড়তেন এবং আংশিকভাবে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত কিছু প্রয়োজনীয় কাজেও মানুষজন যাতায়াত করতে পারতেন। তবে সেই দিনগুলো এখন ইতিহাস। এখন মেট্রো রেল পরিপূর্ণতা পেয়েছে মতিঝিল পর্যন্ত চলাচলের মাধ্যমে এবং সকালে এবং অফিস শেষে বিকেলে রাত পর্যন্ত মানুষ এটার সুফল পাচ্ছে।
সপ্তাহে শুক্রবার বাদে প্রতিদিনই মেট্রো রেল চলছে। তো আমরা এখন যাব উপরে, আপনাদের টিকিট কাউন্টার এরিয়াটা একটু দেখাবো এবং কোন কোন স্টেশনে ভাড়া কত সেটি একটু দেখি। আমরা এখান থেকে মূলত চলে যাব। আমরা উঠে যাচ্ছি ডি গেট দিয়ে। এই ডি গেটে একটি চলন্ত সিঁড়ি আছে, চলন্ত সিঁড়ি দিয়ে আমরা যাব। চলন্ত সিঁড়ি দিয়ে ওঠার একটা সুবিধা আছে গরমের মধ্যে, এছাড়াও যে সিঁড়ি আছে সেই সিঁড়ি দিয়ে ওঠানামা করা যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মানুষ এখানে প্রয়োজনে আসছে। গাজীপুর, টঙ্গী, আবদুল্লাপুরের মানুষজনও কিন্তু মেট্রো রেল প্রয়োজনীয় ব্যবহার করতে পারছেন এবং এখানে ট্রেন থেকে প্রচুর মানুষ নামেন এবং ঘোরার জন্য অনেক মানুষ এখানে আসেন। পাশে দেখতে পাচ্ছেন পুরো মেট্রো রেলের বিল্ডিংটি এবং এই পাশে এখানে দাঁড়িয়ে আছে বিআরটিসির বাস কাউন্টার। এদিক দিয়ে চলে যাবে উত্তরা দিয়াবাড়ি গোলচত্বর হয়ে। যাত্রীর ঢল নেমেছে এই মুহূর্তে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে। অনেক যাত্রী দেখছেন যে এখানে এসে নামছেন। তো আমরা উত্তরা উত্তর মেট্রো স্টেশনের এখানে একটু দেখব। প্রথমেই যে বিষয়টি দেখব যে 4টি গেট আছে ABCD। এই গেটে কোন দিকে কাছাকাছি এই গেটে হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উত্তরা, সোনারগাঁ জনপথ রোড। বি গেটের দিকে আঞ্চলিক পাসপোর্ট অফিস উত্তরা, এছাড়া উত্তরা 15 নম্বর সেক্টর বি গেটের কাছাকাছি। সি গেটে হবে ই পাসপোর্ট ভবন তুরাগ মডেল থানা। ডি গেটে হবে MRT লাইন 6 ডিপো এবং MRT প্রদর্শনী ও তথ্য কেন্দ্র। BC এবং AD দুপাশে এভাবে টিকিট কাউন্টার, টিকিট বিক্রয় মেশিনগুলো আছে। মূলত এদিকে মানুষজনের আনাগোনা বেশি, ভিড় বেশি। তো আপনারা যখন এই স্টেশনে চলবেন তখন আপাতত খেয়াল করবেন যে যেদিকে ভিড় কম, বিশেষ করে বি এবং সি প্রান্ত যেদিকে, সেদিকে কিন্তু ভিড় কম থাকে, সেদিকেই আপনারা যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, সহজে যেতে পারবেন। তো আমরা একটু এখান থেকে মেট্রো রেলের ভাড়াগুলো দেখে নিতে চাই। উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণের ভাড়া 20 টাকা। পল্লবী এবং মিরপুর 11 ভাড়া হচ্ছে উত্তরা উত্তর থেকে 30 টাকা। মিরপুর 10 এবং কাজীপাড়ার ভাড়া উত্তরা উত্তর থেকে 40 টাকা। শেওড়াপাড়ার ভাড়া 50 টাকা। আগারগাঁও ও বিজয় সরণির ভাড়া 60 টাকা। ফার্ম গেটের ভাড়া 70। কারওয়ান বাজার, শাহবাগের ভাড়া 80। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয়ের ভাড়া 90 এবং মতিঝিলের ভাড়া 100 টাকা। এবং কমলাপুর হয়ে গেলে কমলাপুরের ভাড়াও হবে 100 টাকা। কমলাপুর এখনও নির্মিত হচ্ছে এই বর্ধিত অংশে। আপনারা দেখছেন উত্তরা উত্তর মেট্রো স্টেশন। আমরা ট্রেনের অপেক্ষায় আছি টিকিট কাউন্টার এরিয়ায় এবং এখানে বড় বড় যে ফ্যানগুলো আছে এগুলো কিন্তু গরমে বেশ প্রশান্তিদায়ক এবং অনেক ঠান্ডা বাতাস। আর অ্যাকচুয়ালি এখানে সব ট্রেনগুলোই প্ল্যাটফর্ম 2 থেকে মতিঝিলের দিকে যায়। তো এখানে আপনারা স্ক্রিনে দেখেও যেতে পারবেন। আমাদের নেক্সট ট্রেন 6টা 9 মিনিটে, এখন বাজে 6টা 1। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। এই হলুদ দাগের ভিতরে থাকতে হবে মেট্রো রেলে ওঠার সময় এই চলন্ত সিঁড়িতে। এবং প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী এসে দাঁড়িয়ে আছেন এবং অ্যানাউন্স করে বলা হচ্ছে যে হলুদ দাগটি ক্রস না করার জন্য। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের উত্তরা উত্তর মেট্রো স্টেশন নিয়ে ভিডিও। মূলত এখন ট্রেনে চলে যাচ্ছি মিরপুরের দিকে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।